আমি নাকি সব সময় নাচানাচি করি, কোনো কাজকর্ম করি না, কিছু মানুষের আমাকে নিয়ে এই ধারণা। আচ্ছা, আমি যখন রিলস পোস্ট করি সেইগুলো তো দেখে নাও। যখন আমি লং ভিডিও পোস্ট করি আমি সারাদিনটা কি করলাম, কই সেইগুলো কি দেখো না? না সেইগুলো দেখেও এড়িয়ে যাও? সত্যি কথা বলো তো দেখি। যেটা বলার জন্য আজ আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, আমি একটা কথাই ভেবে পাই না, আমার ভিডিও যদি তোমাদের পছন্দ না হয় তোমরা তো স্কিপ করে যেতে পারো, বলো। আমার জন্য কাউকে কথা শোনাও, আমি কিন্তু এটা চাই না। আর বিশেষ করে আমি এটাই বলতে চাচ্ছি যে আমার আত্মীয় স্বজনদেরকে অনেক সময় শুনতে হয় যে ও কি কোনো কাজ করে না, দিনরাত নেচে গিয়ে শুধু কি ভিডিওই বানায়। আচ্ছা, আমি একটা কথা বলি, আমি যদি নেচে গিয়ে দিনরাত ভিডিওই বানাই, তাহলে আমার এই নাচের ভিডিওগুলো যদি তোমাদের খারাপই লাগে, তাহলে আমার নাচের ভিডিও তো তোমাদের দেখার দরকার নেই। আচ্ছা, আমার কাছে একটা যুক্তি আছে, যদি নেচে ভিডিও করাটা খারাপ হয়, তাহলে যারা এই ভিডিওগুলো দেখছে তারা কি খুব ভালো মানুষ? তারাও নিশ্চয়ই খারাপ। যদি নেচে গিয়ে ভিডিও করলে যদি খারাপ সেটাকে বলা হয়, তাহলে যারা নেচে গিয়ে ভিডিওগুলো দেখে তারাও কিন্তু খারাপ। কি তোমরাই বলো, আমার যুক্তিটা কি ঠিক না ভুল? আমি শুধু ভেবে পাই না, আমি ভালো ভালো ভিডিও বানাই তাতেও আমার আত্মীয় স্বজনদেরকে শুনতে হয়। তাহলে যারা খারাপ খারাপ ভিডিও বানায় তাদের কি কোনো আত্মীয় স্বজন নেই? না তাদের লাগ লজ্জা বলে কিছু নেই? আমি শুধু এটাই ভেবে পাই না, আর এটাই মনে মনে হাসি যে সত্যি কথা, মানুষ কত রকমের থাকে, তাদেরকে কি কেউ কিছু বলে না? না বলে কি জানি, ভগবান জানে। আমাকে যদি কেউ কিছু কথা বলে আমার তো খুব খারাপ লাগে। যাই হোক, আমি যেটার জন্য ভিডিওটা শেয়ার করছি, যে তোমরা আমার নামে তো এইরকম করে বলো, আমি কিন্তু সেদিন বানাতাম রিলস, আর আমি দেখো ভিডিওগুলো একটু একটু করে নিয়েছি। সকাল থেকে ঘরদোর মোছা থেকে সোনাদের স্নান টান সেবা থেকে আমি বাড়ির কাজকর্ম সব কিন্তু সেরে আমি কিন্তু ভিডিও বানাবো। এই দেখো শাড়িও রেডি করেছি, এবার আমি সাজুগুজু করব। একটা কথাই বলতে চাই, কারো নামে উল্টো পাল্টা কথা বলো না গো। কারণ দেখো, সে হয়তো সেটা না, কিন্তু তোমরা এরকম করে মন্তব্য করছো, এটা যদি সে কোনো দিন শুনে তার তো খারাপ লাগবে। বা উপরওয়ালাও দেখতে পাচ্ছে যে তোমরা কার নামে কে কী বলছো। আমি একটা কথা বলি তোমাদের সবাইকে, শোনো, বেশি পরচর্চা করো না। পরচর্চা বড় নিন্দা, এই নিন্দা এরকম করতে নেই, যে যা করছে করুক। আমি জানো তো, এখানে বিকালবেলা সবাই ডাকে, বলে আসো না, বসবে আসো, বসবে আসো, গল্প করব। কিন্তু সত্যি কথা, আমি গল্প করতে যেতে চাই না, কিন্তু এমন মোড়ে ডাকে, আমি কি করব? আমি তখন না সবজি নিয়ে যাই বাইরে, সবজি নিয়ে গিয়ে ওখানে গিয়ে বানিয়ে আমি বাড়িতে নিয়ে আসি। সেই বসে থাকবো, একটু ওদের সাথে কথাটাও হবে আর আমার কাজটাও হবে। কারণ আমি যেতে চাই না, আমাকে এমনভাবেই ডাকে, আমাকে যেতে হচ্ছে, আর আমার এদিকে কাজও কিন্তু পড়ে আছে। তাই আমি সবজিগুলো সব কিছু নিয়ে যা যা বানাবো, কোন দিন পটল, কোন দিন ভেন্ডি, আমি সব কিছু বাইরে নিয়ে চলে যাই, দিয়ে বানিয়ে বাড়িতেও চলে আসি, একটু কথাও হয়ে যায়, তারপরে এসে আমি সন্ধ্যা আরতি আরম্ভ করি। যেদিন যাই সেদিন, প্রত্যেক দিন তাও আমার যাওয়া হয় না। যাই হোক, আমি যেটাই বলছিলাম, যে দেখো আমি কিন্তু সমস্ত কাজ সেরেই রিলস বানাই আর সাজুগুজু করি। আমার সাজতেও কিন্তু 1-1.5 ঘন্টা লাগে গো। আমি শাড়িটাকে পরে দেখো খেয়ে নিয়েছি, আমি খাওয়ারও ঠিক মতো টাইম পাই না। আর তোমরা এদিকে বলে বেড়াচ্ছ আমি নাকি দিনরাত সাজুগুজু করে শুধু ভিডিও বানাই। এরকম করে কারো নামে মিথ্যে অপবাদ দিয়ে মিথ্যে মিথ্যে কথা কাউকে এরকম করে বলতে নেই। এগুলো ভগবান সব দেখতে পায়, কে কী করছে না করছে। আমি যে এই যে কাজকর্ম করছি, আমায় হয়তো কিছু বলতে হতো না, ভগবান সব দেখতে পাচ্ছে, কিন্তু আমি ভাবলাম কিছু না কিছু উত্তর দিলে হবে না, কিছু কিছু সময় উত্তর দেওয়াটা খুবই দরকার। তাই আমি এই ভিডিওটা শেয়ার করলাম। দেখো, সকাল থেকে কাজকর্ম করার পরে খাওয়া দাওয়া সেরেই দুপুর থেকে আমি কিন্তু ভিডিও বানাচ্ছি একেবারে সন্ধ্যা অবধি। তারপরে আমার সন্ধ্যা আরতি আছে, আমার কত কাজকর্ম আছে। আর যেদিন আমি ভিডিও বানাই 1 মিনিটের জন্য আমি রেস্ট পাই না, আর আমার শরীরে কিন্তু অনেকটাই কষ্ট হয়। তার মধ্যেও কিন্তু আমাকে হেসে হেসে ভিডিও বানাতে হয়, কারণ না হাসলে ভিডিও ভালো হবে না, আর না হাসলে জীবনটাও কিন্তু ভালো হবে না। তাই আমাদেরকে সবসময় হাসা উচিত। লাস্টে একটা কথাই বলবো, তোমরা যারা মন্তব্য করো দিনরাত নাচানাচি করি আর ভিডিও বানাই, এই ভিডিও করার জন্য অনেকটাই কষ্ট করি। যখন আমি নেচে নেচে হেসে হেসে ভিডিও বানাই, তখন তোমরা শুয়ে শুয়ে পাখা চালিয়ে ভিডিওগুলো দেখো, বুঝলে তো? আর অনেকটাই সারা দিনটাই কষ্ট করতে হয়।